হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজ এমন একটি ফোনের কথা বলবো যে ফোনটি সেগমেন্টের মোস্ট পাওয়ারফুল প্রসেসর রয়েছে। 1.5K রেজুলেশনওয়ালা বড় ডিসপ্লে দিয়েছেন। এছাড়া গাইস এই ফোনেতে বিগ ব্যাটারি দেখতে পারবেন এবং সোনির ক্যামেরাও রয়েছে। আপনি যদি ডিজাইনের কথা বলেন তাহলে অসাধারণ ডিজাইন রয়েছে, ডুয়াল টোন ডিজাইন রয়েছে এখানে। গাইস ডুয়াল টোন ডিজাইন মানে হচ্ছে দুটি কালার দেখতে পারবেন, একটি হলো হোয়াইট কালার আর একটি ব্লু কালার রয়েছে। এই সমস্ত ফিউচার আন্ডার 25,000 টাকা নিচে পেয়ে যাবেন। গাইজ এই ফোনটির নাম হচ্ছে iQOO Neo 10R। এই ফোনের দুটি কালার দেখতে পারবেন, একটি হচ্ছে ব্লু আর একটি কালার দেখতে পারবেন সেটা হচ্ছে মুন 9 টাইটেনিয়াম। রিমেম্বার দিস, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই কথা বলবো ডিসপ্লে নিয়ে। এখানে 6.78 ইঞ্চ 1.5K রেজুলেশনওয়ালা অ্যামোলেড ডিসপ্লে দিয়েছেন। 144 হার্টজ রিফ্রেশ রেট দিয়েছেন। স্ক্রিন প্রোটেকশনের জন্য শর্ট সেন্সেশন আপের প্রোটেকশন পেয়ে যাবেন। গাইজ এখানে 4500 পিক ব্রাইটনেস দেখতে পারবেন। এবার কথা বলবো প্রসেসর নিয়ে। গাইজ এই ফোনেতে স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর দিয়েছেন। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য 6043 মিলিমিটার স্কোয়ার ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম দিয়েছেন। টাচ রেসপন্স রেটিং ভালো দিয়েছেন। 2000 হার্টজ টাচ স্যাম্পলিং রেটিং দিয়েছেন। 50 মেগাপিক্সেল মেন সোনির ওয়াইস ক্যামেরা দিয়েছেন। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডের ক্যামেরা দিয়েছেন। কিন্তু গাইজ এই ফোনেতে টেলিফোটো লেন্স দেয়নি। সেলফির জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখতে পাবেন। তাছাড়া 4K 60 FPS এতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কিন্তু গাইজ ফোন ক্যামেরা দিয়ে 4K 30 FPS এতে ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ফোনের ব্যাটারি বিগ ব্যাটারি রয়েছে, 6400 mAh ব্যাটারি এবং 80 ওয়াট অ্যাডাপ্টার দিয়েছেন। এই সেগমেন্টের বিগ ব্যাটারি রয়েছে। ফিউচারের জন্য 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এছাড়া গাইজ এই ফোনেতে অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন। গাইজ এই ফোনটি 3টি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। 8GB 128GB LPDDR5X র্যাম এর সঙ্গে UFS 3.1 টাইপ স্টোরেজ পেয়ে যাবেন। তবে গাইজ আপনি যদি 256GB স্টোরেজটা নেন তাহলে তার সঙ্গে পেয়ে যাবেন LPDDR5X র্যাম এবং UFS 4.1 টাইপ স্টোরেজ। আপনি যদি এই ফোনটা নিতে চান তাহলে আমি সাজেস্ট করছি আপনি 256GB স্টোরেজের ফোনটাই নেবেন, কারণ এই ফোনটা নিলে আপনি UFS 3.1 টাইপের বদলে UFS 4.1 টাইপ স্টোরেজ পেয়ে যাবেন। গাইজ এই ফোনটিতে IP65 রেটিং দিয়েছেন। এই ছিল ওভারঅল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যদি এই 25,000 টাকার মধ্যে ফোনটাকে বিচার করি তাহলে বলতে পারি একটি ভালো প্রসেসর দিয়েছেন, ক্যামেরাও বেশ ভালো রয়েছে, ব্যাটারি বিগ ব্যাটারি দিয়েছেন, ওভারঅল সব কিছুই ভালো রয়েছে। তো আপনার কি অপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনার অপিনিয়ন বেশি ম্যাটার করে। আমি ভালো বললেই ভালো হবে না, আপনারটা বেশি মাইনে দেয়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে অন্য একটা নতুন কোনো ভিডিও নিয়ে।